নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন যে আমি আল্লাহকে যারা মানে না, আখিরাত যারা মানে না, ওদের ধর্ম, ওদের আদর্শ, ওদের পথ মত সব আমি ত্যাগ করেছি। ত্যাগ করে কি মেনেছি? তিনি বলছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার আদর্শিক বাপদাদা যারা আছে তাদের পথ অনুসরণ করেছি। নবী ইসহাকের পথ, নবী ইয়াকুবের পথ, নবী ইব্রাহিমের পথ, এবং সব নবীর পথ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর পথ। একটু আগে তো হুজুর বয়ানে শুনিয়েছিলেন, নবীদের কালেমা শোনালেন না, অনেক নবীর কালেমা, সব নবীর কালেমাই প্রথম বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তিনি ক্লিয়ার করে দিচ্ছেন অবিশ্বাসীদের পথ আমার পথ না, আমার পথ হলো আমার আদর্শিক পূর্বপুরুষ যারা, সেই নবী রাসূলদের পথ। সেই পথ হলো মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সঙ্গে কোন কিছুতেই আমরা শিরিক করব না। জান চলে যেতে পারে, কিন্তু ঈমানের মধ্যে কোন ধরনের শিরিক আমরা কখনোই মেনে নিতে পারি না। এগুলো বলতে বলতে এরপর শুরু করলেন আসল ওয়াজ। এটা তো নিজের পরিচয় দিলেন, নিজের আগে চিনালেন যে আমারে দেখতে সাধারণ মানুষ মনে হলেও আমি তোমাদের মতো সাধারণ না, আমি শিরিক করি না, আমি মূর্তি পূজা করি না, আমি অবিশ্বাসীদের মতো ইবাদত বন্দেগী করি না, আমি আমার আসল বাপদাদাদের আদর্শ লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শের উপরে আছি। নিজের পরিচয় দিয়ে এবার শুরু করলেন মূল ওয়াজ। এখান থেকে একটা বিষয় বুঝবেন, আমার নাম কি এটা বড় পরিচয় না, আমার বংশ কি এটা বড় পরিচয় না, আমার বাড়ি কোথায় এটা বড় পরিচয় না, আমার আদর্শ কি এটাই বড় পরিচয়। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যার মধ্যে তিনটা গুণ থাকে। কোন তিন গুণ? আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এক নম্বর গুণ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে, ধান্দার দিকে না, আল্লাহর দিকে দাওয়াত দেয়। দুই নম্বর গুণ, নেক কাজ করে, খালি মুখ দিয়ে দাওয়াত দিয়ে শেষ না, দাওয়াতও দেয় অন্যকে, নেক কাজও করে নিজের মাধ্যমে। তিন নম্বর, এটাই আমার মূল পয়েন্ট, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে পরিচয় দেয় আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এই যে পরিচয়, এটাই তো আদর্শিক পরিচয়। আজকাল তো মুসলিম পরিচয় কোনো পরিচয় না, দলীয় পরিচয়, ধারাগত পরিচয়, অন্যান্য পরিচয়, সব পরিচয় হয়ে গেছে বড়, মুসলিম পরিচয়টা হয়ে গেছে ছোট। অথচ মুসলিম পরিচয় থাকা দরকার ছিল সবার উপর।